100 बार जन्म ले तेरे लिए, तेरे इश्क में मर जाए, जो किया न हो किसी आशिक ने कुछ। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যাদের সৌন্দর্য ও অভিনয় দুটোই দর্শকদের হৃদয় ছুঁয়েছে, কিন্তু মনীষা কৈরালার গল্প একটু আলাদা, কারণ তার জীবনে সাফল্যের মতোই গভীর দুঃখ, প্রতারণা ও যন্ত্রণা জড়িয়ে আছে। একসময় নেপালের রাজপরিবারের রাজকন্যা ছিলেন তিনি, কিন্তু প্রেম ও জীবনের কঠিন বাস্তব তাকে ভেঙে দিয়েছিল। আজও তার জীবন এক অনুপ্রেরণা। কষ্টের মধ্যেও কিভাবে কেউ নিজেকে আবার তৈরি করতে পারে, তার জীবন্ত উদাহরণ মনীষা। মনীষা কৈরালার জন্ম 16 আগস্ট 1970 সালে নেপালের কাঠমান্ডু শহরে। তিনি এক রাজনীতিকভাবে প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা বিশিষ্ট নেপালি নেতা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা, যিনি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে রাজনীতি, সম্মান ও বিলাসিতা ছিল তার জীবনের শুরু থেকেই অংশ। শিক্ষার জন্য মনীষা পাঠান ভারত ও নেপালের বিভিন্ন স্কুলে। পরে তিনি দিল্লির আর্মি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। ছোট থেকেই তার নাচ, অভিনয় এবং শিল্পকলার প্রতি গভীর আগ্রহ ছিল। মনীষা কৈরালা প্রথম অভিনয় করেন নেপালি চলচ্চিত্র ফেরি ভেটাউলা 1989-এতে। এরপর বলিউডে তার বড় সুযোগ আসে 1991 সালে সুভাষ ঘাই পরিচালিত সাওদাগার ছবির মাধ্যমে। ছবিটি বিশাল হিট হয় এবং সবাই তার সৌন্দর্য ও অভিনয় দেখে মুগ্ধ হয়। এরপর একে একে তিনি অভিনয় করেন 1942, আ লাভ স্টোরি, বম্বে, খামোশি, দিল সে, মান, গুপ্ত ইত্যাদি অসাধারণ ছবিতে। 90-এর দশকে মনীষা ছিলেন সেই সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী। তার চোখের ভাষা, সংবেদনশীল অভিনয় এবং পর্দার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে রাখত। मुझे तुम्हारा नजदीक आना पसंद नहीं। ঝুট। সাফল্যের চূড়ায় থাকলেও মনীষার ব্যক্তিগত জীবন ছিল ভীষণ অস্থির। তার জীবনে এসেছিল একাধিক প্রেম, কিন্তু কোনো সম্পর্কই তাকে সুখ দেয়নি। 90-এর দশকে মনীষার নাম জড়িয়েছিল পরিচালক শেখর কাপুর, নান্না পাটেকার, সিদ্ধার্থ এবং পরবর্তীতে সাম্রাজ্যবাদের সন্তান সমর রত্ন কৈরালার সঙ্গে। কিন্তু সবচেয়ে আলোচিত ছিল অভিনেতা নান্না পাটেকারের সঙ্গে তার সম্পর্ক। নান্না ছিলেন রূঢ়, কঠোর ও বয়সে অনেক বড়। শুটিং সেটে তাদের মধ্যে প্রেমের শুরু হলেও সম্পর্কটি ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। মনীষা ছিলেন কোমলমতি, সংবেদনশীল মেয়ে, আর নান্না ছিলেন গম্ভীর ও হিংস্র প্রকৃতির মানুষ। তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি ছিল প্রচুর ঝগড়া, অপমান ও মানসিক নির্যাতন। অনেকেই বলেন নান্না পাটেকার ইতিমধ্যেই বিবাহিত ছিলেন এবং মনীষা শুধু একপাক্ষিক ভালোবাসার স্বপ্নে ডুবেছিলেন। এই সম্পর্ক তাকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে দেয়। তার এক সাক্ষাৎকারে মনীষা স্বীকার করেছিলেন, আমি এমন একজনকে ভালোবেসেছিলাম যে আমাকে কষ্ট ছাড়া কিছু দেয়নি। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এই প্রেমই ছিল তার জীবনের সবচেয়ে জঘন্য প্রেম, যা ধীরে ধীরে তার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং কেরিয়ার সবকিছু ধ্বংস করে দেয়। প্রেমের ব্যর্থতা ও মানসিক অস্থিরতার কারণে মনীষা ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন। মদ্যপান, একাকিত্ব এবং হতাশা তার জীবনে দখল নেয়। 2000 সালের পর তার অভিনয়ে ধার কমে যায়। ছোট ছোট চরিত্রে বা কম বাজেটের ছবিতে তাকে দেখা যেত। এক সময়ের বোম্বে ও খামোশির নায়িকা যেন হারিয়ে গেলেন নিজের ছায়ার ভিতর। 2000 সালের দশকের মাঝামাঝি সময়ে তিনি হঠাৎ করে নেপালের ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই বিবাহ টেকেনি। 2 বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। মনীষা তখন একদম একা, অসহায় এবং মানসিকভাবে বিধ্বস্ত। 2012 সালে জীবনের সবচেয়ে বড় আঘাত আসে। ডাক্তাররা জানান মনীষার ওভারিয়ান ক্যান্সার হয়েছে। এই খবর শোনার পর তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন। তিনি বলেন, একটা সময় মনে হয়েছিল আমার জীবন এখানেই শেষ। চিকিৎসার জন্য তিনি আমেরিকার নিউ ইয়র্কে যান। সেখানে দীর্ঘ 6 মাসের কেমোথেরাপি
ও অপারেশনের মধ্য দিয়ে যেতে হয় তাকে। চুল পড়ে যায়, শরীর ভেঙে পড়ে, কিন্তু মনীষা হাল ছাড়েননি। তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার জীবনকে আলিঙ্গন করেন। 2015 সালে তিনি সম্পূর্ণভাবে ক্যান্সার মুক্ত হন। এরপর থেকে তিনি নিজেকে নতুন করে গড়ে তোলেন, যেমনভাবে এক ফিনিক্স আগুন থেকে উঠে আসে। রোগমুক্তির পর মনীষা জীবনের মানে নতুনভাবে খুঁজে পান। তিনি অভিনয়ে ফিরে আসেন, ডিয়ার মায়া, সঞ্জু এবং লাস্ট স্টোরিজের মতো ছবিতে অভিনয় করে প্রমাণ করেন যে প্রতিকূলতার পরেও তিনি অটুট। এছাড়াও তিনি বিভিন্ন দেশে ক্যান্সার সচেতনতা নিয়ে বক্তৃতা দিতে শুরু করেন। তার আত্মজীবনীমূলক বই হিল্ড, হাউ ক্যান্সার গেভ মি আ নিউ লাইফ আজ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। মনীষা আজ বলেন, প্রেম আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু ক্যান্সার আমাকে নতুন জীবন দিয়েছে। মনীষা কৈরালার জীবনের গল্প এক নিখুঁত মিশ্রণ, ভালোবাসা, ব্যথা, পতন, সংগ্রাম এবং পুনর্জন্মের। তিনি দেখিয়েছেন প্রেম কখনো কখনো বিষ হতে পারে, খ্যাতি এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু বিশ্বাস ও সাহস থাকলে জীবনকে আবার নতুনভাবে শুরু করা যায়। এক সময়ের গ্ল্যামার কুইন, এক রাজ পরিবারের কন্যা, আজ তিনি জীবনের পাঠ শেখানো এক দৃষ্টান্ত। জঘন্য প্রেম তার জীবনকে ধ্বংস করেছিল, কিন্তু সেই ধ্বংসাস্তূপের মধ্য থেকেই মনীষা কৈরালা উঠে দাঁড়িয়েছিলেন নতুন আলয়। আজও তিনি বলেন, ভালোবাসা আমাকে কাঁদিয়েছে, কিন্তু জীবন আমাকে হাসতে শিখিয়েছে। এভাবেই মনীষা কৈরালার জীবন, এক নারী যিনি হার মানেননি, বরং নিজের কষ্টকেই অনুপ্রেরণায় পরিণত করেছেন।